হ্যাঁ, কোনো নারী চেহারা দেখে দেখে কোনো পুরুষের বক্তব্য শুনবেন না। নারী চেহারা দেখে দেখে বক্তব্য শোনা হারাম। বলেন, চেহারা দেখে দেখে বক্তব্য শোনা কি? একজন একবার কইতেছে, শুধু চেহারা না দেখে ওয়াজ শুনলে ভালো লাগে না। আমি শতানে হয়েছে, শতানে শতানে কি পরিমাণ, এখানে কি পরিমাণ। ইস, এত সুন্দর কথা কয়, চাই না চেহারাটা কেমন। বাস্তব না বাস্তব? আরে শতানের ভিতরে দেখতেও সুন্দর দেখা যায়। এই শতানের ভিতরে দেখতেও কি দেখা যায়? আল্লাহ হেফাজত করো। এগুলো হলো শতানি। না দেখা ছাড়াও আওয়াজ শোনা যায় না, এটা শতানি। পুরুষও আওয়াজ শুনবেন না দেখা, আপনিও না দেখেও আসুন। এই ছবি দেখার মধ্যে কোনো বাড়তি ফজিলত নেই। কি বলছি বলেন? এই ছবি দেখার মধ্যে বাড়তি কোনো কি নেই, ফজিলত নেই। ছবি তোলা হারাম। অপ্রয়োজনে ছবি তুলবেন না, অপ্রয়োজনে ছবি তুলবেন না। বলেন, কি বলছি বলেন? অপ্রয়োজনে ছবি তোলা কি? অপ্রয়োজনে ছবি তুলবেন না, খবরদার। অপ্রয়োজনে সেলফি তুলবেন না, যেখানে সেখানে ছবি তুলবেন না। ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিতে যাব। বৃত্তি পরীক্ষা, পরীক্ষার জন্য গোসল করছি, খানা খাইছি, রিক্সা আসছে, উঠবো। ফেঁকা পরীক্ষা ছিল, লক্ষ্মী আলী আমাদের কেন্দ্র। ফেঁকা আব্বাকে এইদিকে, আব্বা কিন্তু আমার সাথে আসবে। আব্বাকে মি কাতলিল আফাক কয়টারে? একটা প্রশ্ন, মি কাতলিল আফাক কয়টারে? আমি পারি নাই। এই শুরু জুতা দিয়ে, তুই খোল, জামা খোল, তোর পরীক্ষা দিতে যেতে হবে না, খোল। মা আইসা তাড়াতাড়ি হাতে ধরে পায়ে ধরে, এখন পরীক্ষা দিতে যাবে, আপনি এখন ওকে মারছেন, চা হওয়ার তাই হবে। তো যাক, চোখের পানি মুছতে মুছতে উঠে গেছি। আমি ট্যালেন্ট ফুলে সেকেন্ড হয়ে গেছি। এবার বাড়ি যা দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কয়, শুনছ, আমার ছেলে তো ট্যালেন্ট ফুলে সেকেন্ড হয়েছে। মাকে আল্লাহ হায়াত দারাজ করো। যখন বৃত্তি পায় তখন আপনার ছেলে, যখন দুষ্টামি করে তখন আমার ছেলে। আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। বলেন, খামাখা খামাখা ছবি তুলবেন না। বলেন, বলেন, সবাই বলেন, সবাই বলেন, খামাখা খামাখা অপ্রয়োজনে কি তুলবেন না। বাহ, বাসে উঠছে সেলফি, বিমানে উঠছে সেলফি, নদীর কাছে গেছে সেলফি, বিলের লগে গেছে সেলফি, কুত্তার লগে গেছে সেলফি, কুয়ারের লগে গেছে সেলফি। হ্যাঁ, নামাজ পড়াইতেছে, নামাজ পড়তেছে, সেলফি তুলতেছে, তাওয়াফ করতেছে সেলফি, মুনাজাত দিতেছে সেলফি, কবর দিতেছে সেলফি। কি এবার এই ওই দিন যে আমি মুম্বাই গেলাম গত মাসে, ফজরের পরে একটু বাইতুল্লাহর পাশে দাঁড়ায়া, গ্রিলের পাশে দাঁড়ায় দোয়া করতেছে। আমার পাশা হিসাব দাঁড়াইছে এক বেডি, বিশ্বাস করে একটা এখানে খাড়াচ্ছে, এখানে জায়গা নাই, কি করবে, খাড়ায় বেডি জোরে জোরে দোয়া করতেছে। আমি তো চোখ মতো করে দোয়া করতেছি, বেডি জোরে জোরে আওয়াজ দিয়ে রব দোয়া করতেছে। পরে দেখি যে বেডির এক হাতে হইলো মোবাইল, আর এক হাতে বেডির দোয়া। কি মানে, বেডি বেডি বাড়ি ঘরে দেখাইতেছে, আমি বাইতুল্লাহর সামনে কি করতেছি, এখন দোয়া করতেছি। এটা বাড়ি পর্যন্ত বুঝছে না আরশ পর্যন্ত বুঝছে? বলেন, এটা কোন পর্যন্ত বুঝছে? বাড়ি পর্যন্ত না আরশ পর্যন্ত? হ্যাঁ, যে সমস্ত হুজুরা ওয়াজ করি, আমার ফেসবুকে আমার চেহারাটা সুন্দর লাগুক, এই জন্য সুন্দর করে গেট আপ করি আইয়ে, মেকআপ করি আইয়ে, ঠোঁটে ঠোঁটে কিছু লাগাই আইয়ে, এমি উমি কিছু লাগায়, তো তাকে ওয়াজ এই পর্যন্ত, ওখান পর্যন্ত বুঝতো না। হাসা কথা কইছি না মিশা কথা কইছি? কি হাসা কথা কইছি? ওয়াজ কোন পর্যন্ত? এই ক্যামেরা পর্যন্ত। বলেন, ওয়াজ কোন পর্যন্ত? আরশ পর্যন্ত এই এই ওয়াজ বুঝতো না। কি কইছি কম? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তাইলে যদি কেউ দিন ছেড়ে দেয়, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমার মুহতাজ না। আল্লাহ তাআলা কি না? মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, যদি কেউ দিন ছেড়ে দেয়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, আমি অচিরেই আরেক দল বানাবো। তারা কেমন হবে? ইউহিব্বুহুম, আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি বান্দাকে ভালোবাসে তো কেমন হবে?
বাচ্চা তার ফিয়নকে ভালোবাসে, এটা কতই না আশ্চর্য। ফিয়ন তার বাচ্চাকে ভালোবাসে, এটা কোনো আশ্চর্য না। ফিয়ন তো ভালোবাসতেই হবে। ফকির তার মহসেনকে ভালোবাসবে, এটা তো আশ্চর্য না। লেকিন মহসেন তার ফকিরকে ভালোবাসবে, এটা বড় আশ্চর্য। হ্যাঁ, 10 টাকা দিলেন, তার এবার মোহাব্বত করতে থাকলেন। জীবনে ঘটছেন এরকম? রাস্তার ফকিরে 10 টাকা দিলেন, এবার বাড়ির যায় তার লাগে আদর লাগে, পরের দিন তার লাগে আবার দোয়া করতেছেন, এরপরের দিন আবার খুঁজা তারে 20 টাকা দিচ্ছেন। এরকম ঘটনা জীবনে ঘটছেনই কোনো? হ্যাঁ, আমার সব দিছে কে? আজকেও দেয় না, শুধু আগে দিছে। আজকেও দিতেছে না, আগেও দিছে, সামনেও। আমাকে কি পরিমাণ ভালোবাসেন? কি প্রয়োজন ছিল রব আমাকে ভালোবাসা? সুবহানাল্লাহ বলবেন না? রব আমাকে ভালোবাসার কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। লেকিন রব বলেন, আমি শুধু ভালোবেসে তোকে বানিয়েছি, আমি তোমাকে ভালোবেসে বানিয়েছি। আপনি বুঝেন আর না বুঝেন, আপনার রব পৃথিবীতে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসে। রব ভালো না বাসলে 70 বছর পর্যন্ত পুষতেন না। রব ভালো না বাসলে অক্সিজেন নিতে পারতেন না। রব না ভালো না বাসলে মসজিদ পর্যন্ত আপনাকে পৌঁছাতো না। রব আপনাকে ভালোবাসে, এটা আপনি বুঝবেন কি দিয়ে? আপনার আকীদা সাফ। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কোনো আল্লাহওয়ালা ভালোবাসে, আপনিও কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসেন, বুঝবেন রব আপনাকে ভালোবাসে। রব আপনাকে কি করেন? রব আপনাকে ভালোবাসে। কোনো আল্লাহওয়ালার সাথে জুড়ে যাওয়া, কোনো আল্লাহওয়ালাকে ভালোবাসে। ওই যে আমাদের এক ভাই খালেদ ভাই, আপনার নাম কি? খালেদ মোশাররফ। ইনি আমাদের এখানে জুমা পড়ে। আজকে আমার মনে হয় 2 বছর হয়েছে। রায়পুর থেকে আসে। আজকে বলে, হুজুর আমার নামটা আপনার মনে থাকে না। আসলে আমার কারোরই নাম মনে থাকে না। কি বলছে? খালেদ মোশাররফ। কি না? খালেদ মোশাররফ। বলেন কোন আল্লাহওয়ালার সাথে জুড়ে যাওয়া, বলেন কোন আল্লাহওয়ালার সাথে কি জুড়ে যাওয়া। আপনি কি এখন কি আর হাকিমুল উম্মত পাবেন? এখন কি আপনি জুনায়েদ বাগদাদি পাবেন? তো জমানা যেমন আপনার হুজুরও তো তেমন। এখন কি হাকিম ইবনে সিনা আছে? হাকিম আজমল খান আছে? হাকিম আজমল খান আছে? চিটাগাং আমরা ছোটবেলায় এক হাকিম ছিল, হযরত নানুপুর রহমতুল্লাহ, হাকিমের কাছে চিকিৎসা করতেন। ওই যে খাগড়াছড়ির পাহাড়ের দিকে থাকতো। তো একবার আমিও গেছি, আসলে দেখার ছলে গেছি। কিছুই বলতে হবে না তার কাছে। আপনি তার কাছে গেছেন, 100-র উপরে বয়স ছিল, বুড়ো কুঁজো। সে আপনার ওর কানটা আপনার এখানে দিয়ে দিবে, দিয়ে কাগজে লিখবে বয়স 36। বললেন তো কি জিনিস? বয়স কি 36? ও একটা কাগজ ভাঙ্গা আমাদের এই নোকটা মাপতেছে, নোকটা মাপতেছে। মাইকে লিখেছে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি। আশ্চর্য না? এই এখানে লিখতেছে, এটা কাগজ দিয়ে মাপছে, কাগজের কোনা দিয়া 4 কোনা ভাঁজ করে এমনি মাপছে, মাইপে লিখেছে উচ্চতা এত। আচ্ছা বলেন, এখন এই ডাক্তারগুলো এখন নাই, এই জন্য কি আপনি চিকিৎসা করাবেন না? হাকিম আজমল খান নাই, এই জন্য চিকিৎসা করাবেন না? হাকিম ইবনে সিনা নাই, এই জন্য চিকিৎসা করাবেন না? করাবো কিনা বলেন? তো এখন জুনায়েদ বাগদাদি নাই, এই জন্য কারো কাছে যাবেন না আপনি। যখন যেমন তখন তেমন। কি ভাই, এই জন্য কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করলে, কোনো আল্লাহওয়ালার কাছে কাছে গেলে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের মুখে তুলে দিবেন না, আল্লাহ তাআলা তাকে বাতিলের হাতে দিবেন না। কি বলছি বলেন? আল্লাহ তাআলা তাকে বাতিলের হাতে কি সহি তরিকায় প্রতিদিন কিছু জিকির করলে, সহি তরিকায় প্রতিদিন কিছু জিকির করলে আল্লাহ তাআলা তাকে কোনো বাতিলের খপ্পরে দিবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লী আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম
মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, যদি কেউ আমাকে ভালোবাসে, ঈমানের দুনিয়াটাকে খাঁটি করে, আর জিকির আজকার করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, রমজান মাসের রোজাগুলো রাখে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, জিকির আজকার করে, রব্বুল আলামিন বলেন আমি কথা দিলাম তাকে গুমরাহির অন্ধকার থেকে টেনে টেনে আমি হেদায়েতের আলোর দিকে নিয়ে আসবো। কি ভাই?